আমি সোমশুভ্র বলছি, আমি এসেছি কলকাতা থেকে, আমি বাংলায় বলছি। আমাদের সঙ্গে আছে আব্দুল রহিম। ও হলো যেটাকে এখন জিনজিয়াং বলে, কিন্তু 1949 থেকে 1949 অবধি এটা ছিল একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র। তারপরে এটা চায়না নিয়ে জিনজিয়াং প্রভিন্স করে দেয়, তাই এখন এটা জিনজিয়াং, আগে ছিল ইস্ট তুর্কিস্তান। তো এটা এখন একটা লার্জেস্ট কনসেন্ট্রেশন ক্যাম্পে দাঁড়িয়েছে। ওর বাবা মা কোথায় আছে ও নিজেও জানে না, বলছে ওখানেই কোথাও লক হয়ে আছে। চায়না এখানে নানা রকমের অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ। এইখানে আছে ও একজন ফেমাস ইলাম তোহিতি বলে, উনি ইন্টারন্যাশনাল অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন, উনিও এখানে লকড। তো এখন কেউ জানে না ওরা কোথায় আছে। এবার এখানে ওয়াশিংটন পোস্টেও অনেক রিপোর্ট বেরিয়েছে, যেখানে দেখাচ্ছে চায়না কীভাবে অত্যাচার করছে এখন উইগির পপুলেশনের ওপর। এইখানে আছে ওর নিজের বাবা মার ছবি, যারা কোথায়ও জানে না। ও অ্যামস্টারডামেই থাকে, এখানে একটা ল্যাবরেটরিতে কাজ করে, আর প্রত্যেক শনি রবিবার এখানে এসে প্রোটেস্ট করে। ও জেনেভাতে গিয়েও ইউএনওর সামনে প্রোটেস্ট করে এসছে, কিন্তু ও জানে না এখনও ওর বাবা মা কোথায়। চায়না যদি এটা শেষ না করে তাহলে এটা খুব বড় একটা প্রবলেমে আস্তে আস্তে দাঁড়াবে। এছাড়াও ওরা নানা রকম অত্যাচার চালায়, ওখানে কনসেন্ট্রেশন ক্যাম্প মতো করে রেখে দিয়েছে। ফোর্স করা হয় ওখানকার মহিলাদের যাতে ওরা ট্র্যাডিশন সমস্ত কিছু ছেড়ে চাইনিজ ট্র্যাডিশন ফলো করে। ওদের নিজেদের ট্র্যাডিশন আছে, কিন্তু ওরা পারে না সেটা ফলো করতে, কারণ গভর্নমেন্ট অ্যালাউ করে না। তাছাড়া মহিলাদের ওপর চাপ দেওয়া হয় যাতে ওরা হান চাইনিজদেরই বিয়ে করে, যাতে আস্তে আস্তে ওদের ট্র্যাডিশনটা পুরো বন্ধ হয়ে যায়। তো সবার প্রতিবাদ করা উচিত। এত বড় একটা রাষ্ট্র যেটা একসময় ইন্ডিপেন্ডেন্ট ছিল, আজ চায়নার অধীনে, তাই জন্য আমাদের কিছু করা দরকার। আর আব্দুল রহিমের জন্য আমি সমবেত।